ভিন্ন স্বাদের পাঁচমিশালি চপ বানানোর জন্য আলু সিদ্ধ, বরবটি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, মরিচ, আদা খুব ভালো করে কুচি করে নিয়ে একটা পাত্রে তেল গরম করে এর মধ্যে দুটো শুকনো মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। উপকরণগুলো খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার পর কিছুটা নরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেব এক এক করে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদমতো লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, টেস্টিং সল্ট আর 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব বরবটি কুচি আর বাঁধাকপি কুচি। এই সবজিগুলো সিদ্ধ হতে তুলনামূলক একটু সময় লাগে বলে আগে থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যখন সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে তখন এ পর্যায়ে দিয়ে দেব গাজর কুচি। এবারে সবজিগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো একেবারে সিদ্ধ না হয়ে আসছে। সবজিগুলো একদম নরম হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে 5 থেকে 6টি মাঝারি সাইজের সিদ্ধ আলু মেখে নেব। আলু দিয়ে মাখলে এর টেক্সচারটা খুব ক্রিমি হয় আর এর বাইন্ডিংয়ের জন্য আলাদা করে কোনো ধরনের কর্নফ্লাওয়ার দিতে হয় না। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এ পর্যায়ে হাতে কিছুটা তেল মেখে সামান্য পরিমাণে মিক্সচার নিয়ে চপের শেপ দিয়ে নেব। এখানে আমি 2 ধরনের শেপ দিচ্ছি, একটা লম্বাটে শেপ আর একটা চপের মতো গোল শেপ। এভাবে বেশ কয়েকটা বানানো হয়ে গেলে এ পর্যায়ে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজিং করে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে এরপর এই পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে 2.5 থেকে 3 মাস চপগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক এই পর্যায়ে চপগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন ভেষনের মধ্যে চপগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ডুবো তেলে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। এতে করে চপগুলো খুব ক্রিস্পি হবে। এরপর নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে ভিন্ন স্বাদের পাঁচমিশালি চপ।